প্রেম করে বিয়ে, 4 মাসের সংসার, গর্ভের সন্তান, তারপরও আত্মহত্যার হুমকি, কুমিল্লায় চাঞ্চল্য। কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বড় কেশতলা গ্রামের তরুণী আনিকা নিজের গর্ভের সন্তানসহ আত্মহত্যার হুমকি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তা প্রকাশ করেছেন। যদি আমারে আমার মা নানার হাতে তুইলা দেন, তাহলে আমি আমার সন্তান স্বামী সহকারে আমাদের মাইরা ফেলব। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। জানা যায়, বড় কেশতলা গ্রামের মোশাররফ হোসেন জালালির মেয়ে আনিকা ছোটবেলা থেকে কুমিল্লা সদরের মাঝিগাছা এলাকায় নানার বাড়িতে বেড়ে ওঠেন। একই এলাকার লোকমান হোসেনের ছেলে প্রবাসী জানে আলমের সঙ্গে প্রায় 4 বছর আগে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। পরিবারের আপত্তির মুখে আনিকাকে অন্যত্র বিয়ে দেওয়ার চেষ্টা করা হলে নিজের ইচ্ছায় 4 মাস আগে জানে আলমকে দেশে এনে কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ে করেন তিনি। এরপর থেকে তারা দাম্পত্য জীবন শুরু করেন। বর্তমানে আনিকা অন্তঃসত্ত্বা বলেও ভিডিও বার্তায় দাবি করেছেন। তরুণীর অভিযোগ, ছেলে ও মেয়ের পরিবার বিষয়টি মেনে নিলেও তার নানা মুক্তার হোসেন এখনও সম্পর্কটি মেনে নিতে পারছেন না। তিনি ছেলের পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন এবং এলাকায় প্রবেশে বাধা সৃষ্টি করছেন বলেও অভিযোগ ওঠে। আমার ফ্যামিলির অত্যাচারে আমি পালাই আসছি বাসার থেকে। ও আমার নিয়ে পালাইছে না, আমি ওরে নিয়ে পালাইছি। আমার নানা মামা মিলে আমার শ্বশুর শাশুড়ির অত্যাচার করতেছে অনেক, পুলিশ ডাকাত দিয়ে। এগুলা যাতে আর না করে নেক্সট টাইম। ভিডিও বার্তায় আনিকা বলেন, আমি নিজের ইচ্ছায় জানে আলমকে বিয়ে করেছি। কেউ যদি আমাদের সংসার নিয়ে ষড়যন্ত্র বা ঝামেলা সৃষ্টি করে, তাহলে আমি আমার গর্ভের সন্তানসহ আত্মহত্যা করব। যদি আমারে আমার মা নানার হাতে তুইলা দেন, তাহলে আমি আমার সন্তান স্বামী সহকারে আমাদের মাইরা ফেলব। তাদের হাতে তুইলা দিয়েন না, আমাদের 3 জনকে মাইরা ফেলেন, তবু তাদের হাতে আপনারা তুইলা দিয়েন। এদিকে জানে আলমের বাবা জানান, ছেলেকে বিদেশে পাঠানো হয়েছিল। হঠাৎ দেশে আসা ও বিয়ের বিষয়টি তারা পরে জানতে পারেন। আমার এই ঘোরাগাড়ি করে বিদেশ পাঠামো আমার এই ফার্ম ভর্তি দিয়ে মানুষের থেকে ঋণ তুললে আমি 6 লাখ টাকা দিয়া বিদেশ পাঠাছি। বিদেশ যাই এসে আমার একটিও হাসি না আমি ভাই। আমি এই ঋণ বহুত কষ্ট করে আমি এই ঋণের কোথাও মাথাতে ঘুরি, আমি কেমনি টিয়া দেবো। এরপরে 1.5 বছরের মাথার মধ্যে বাচ্চা চলেছে। তারা সবাই করতে আসে কি বিয়ে শাদি করবি না যাবি, এই কিচ্ছু বলে না। আইয়ে একটা হুন্ডা কিনে আছে, সেটা আমার টেকারও কোনো খবর নেই। মানুষ আমার কাছে কেবল টিয়া লাগে বাড়িতে গিয়ে। এরপরে এমনি কয়েক মাস এক লাগিয়েছে, একজনের পরে সে মাইয়া লইয়ে বাজ্যে থাকিয়েছে। অন মানুষ আমার বাড়ি গদ্দা সারে না টিয়া লাগিয়া। এরপরে মাইয়ার নানার নাম হচ্ছে মুক্তা ফুলি। সে আমার বাড়ির মধ্যে মানুষ ছড়া আমার ধরে নিত, 5 তলে মাটি রাখতো না। আমার বলে উচ্ছেদ করে ভাড়া দিব। আমি এখন কি করন ভাই, আমি তো করার কোনো পথ নাই। এরপর থেকেই মেয়ের নানার পরিবারের পক্ষ থেকে বিভিন্ন হুমকি পাচ্ছেন বলে দাবি করেন তিনি। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর সাধারণ মানুষের মাঝে নানা আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে। অনেকেই বিষয়টি দ্রুত প্রশাসনের নজরে এনে 2 পরিবারের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সমাধানের দাবি জানিয়েছেন। এএসপি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে সাথে থাকুন।